টিনেজ লাইফের যে 7টি ভুল প্রায় সবাই করে। টিনেজ বা বয়সন্ধিকাল জীবনের এমন একটা পর্যায় যেখানে সব কিছুকেই রঙিন মনে হয়। মনে হয় যেন পাখির মতো ডানা মেলে ওড়ার বয়স। এই সময়ে থাকে অফুরন্ত শক্তি, থাকে হাজারো স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে পথ চলতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের ভবিষ্যতের পথটাকে কঠিন করে তোলে। আজ আমরা তেমনই কিছু সাধারণ ভুলের কথা বলবো যা শুধু আপনার বা আমার নয়, প্রায় প্রতিটি কিশোর কিশোরী এই বয়সে করে থাকে। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে, অথবা বর্তমানকে মিলিয়ে দেখি। ভুল নম্বর 1, বন্ধুবান্ধবের চাপ বা পিয়ার প্রেশার। এই বয়সে বাবা মায়ের চেয়ে বন্ধুদের কথাই বেশি সঠিক বলে মনে হয়। বন্ধুদের গ্রুপে নিজেকে কুল বা জনপ্রিয় প্রমাণ করার জন্য আমরা এমন অনেক কাজ করে ফেলি যা হয়তো আমরা নিজেরাও করতে চাই না। ধরুন, আবির খুব ভালো একজন ছাত্র, কিন্তু তার নতুন বন্ধুরা ক্লাস পালিয়ে আড্ডা দেওয়াটাকে খুব স্মার্টনেস মনে করে। বন্ধুদের কাছে দুর্বল বা খ্যাত হিসেবে পরিচিত হওয়ার ভয়ে আবিরও তাদের সাথে ক্লাস পালানো শুরু করে দিল। ফলাফল, পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হতে শুরু করলো। আচ্ছা, আপনারা কি এমন কোনো বন্ধুর কথা মনে পড়ে যে শুধু বন্ধুদের পাল্লায় পড়ে নিজের ক্ষতি করেছিল? অথবা সেই বন্ধুটি কি আপনি নিজেই ছিলেন? ভুল নম্বর 2, বাবা মায়ের উপদেশকে অগ্রাহ্য করা। টিনেজারদের একটি সাধারণ ধারণা হলো, আমার বাবা মা কিছুই বোঝে না। তারা সেকেলে চিন্তা ভাবনার মানুষ এবং তাদের অভিজ্ঞতা আর সাবধানী বাণীকে আমাদের কাছে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে মনে হয়। সুমনার মা তাকে বারবার বলতেন সন্ধ্যার আগে বাসায় ফিরতে এবং কিছু নির্দিষ্ট বন্ধুর সাথে না মিশতে। সুমনার মনে হতো মা তাকে সন্দেহ করছেন এবং তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। একদিন সে মায়ের কথা না শুনে বন্ধুর সাথে অনেক রাতে বাসায় ফেরে এবং একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যায়। সেদিন সে বুঝতে পারে মায়ের কথাগুলো আসলে ভিত্তিহীন ছিল না। এবং আমাদের সব সময় তখন বাবা মায়ের সেই কথাগুলি মনে পড়ে। বাবা মারা যখন সব সময় সাবধান করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, তখন আমরা কিন্তু বুঝতে পারি। ভুল নাম্বার 3, পড়াশোনাকে অবহেলা করা। বয়সন্ধিকালে আমাদের চারপাশে এক নতুন নতুন আকর্ষণ তৈরি হয় যে বইয়ের পাতাগুলোকে খুব বিরক্তিকর মনে হতে থাকে। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, নতুন প্রেম বা ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। উদাহরণ দিচ্ছি, রিফাত রাত জেগে বন্ধুদের সাথে অনলাইনে গেম খেলে বা চ্যাটিং করে। সকালে ক্লাসে গিয়ে ঠিকমতো ক্লাস ফলো করতে পারে না, পড়া তৈরি করতে পারে না। সে ভাবতো পরীক্ষার আগের কয়েকদিন পড়লেই সব সে ঠিক করে নেবে, কিন্তু পরীক্ষার সময় দেখলো তার মাথায় আর কিছুই ঢুকছে না। কোনো পড়াই সে ভালোভাবে পড়তে পারছে না। যে সময়টা সে আর কখনো ফিরে পাবে না, সেটা সে অবহেলায় নষ্ট করে ফেলেছে। আপনার মনোযোগ কেড়ে নেওয়া এই যে বিষয়গুলি, এটা আসলে কি ছিল? ফেসবুক, কোনো বন্ধুত্ব, প্রেম, নাকি অন্য কিছু? আপনি কমেন্টে জানাতে পারেন। ভুল নাম্বার 4, আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা, বিশেষ করে প্রথম ভালো লাগা বা প্রথম প্রেমে। এই বয়সে প্রেম বা ভালো লাগা খুবই তীব্র হয়। মনে হয় এই মানুষটিকে ছাড়া আমি বাঁচব না। এই তীব্র আবেগের বশবর্তী হয়ে আমরা পড়াশোনা, পরিবার, বন্ধুবান্ধব সব কিছুকে তুচ্ছ মনে করতে শুরু করি। যেমন ধরুন, উদাহরণ দিচ্ছি, নীলার জীবনে প্রথম প্রেম আসে। সে ছেলেটিকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ে যে তার নিজের জগৎ বলতে আর কিছুই থাকে না। পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তা যখন সম্পর্কটা ভেঙে যায়, নীলা প্রচণ্ড একা হয়ে যায় এবং হতাশায় ভুগতে শুরু করে। কারণ তার আবেগের পিছনে ছুটতে গিয়ে সে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছিল। ভুল নম্বর 5, না বুঝে ট্রেন্ডের পিছনে ছোটা। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই চায় নিজেকে অন্যদের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করতে, এবং এটি করতে গিয়ে আমরা প্রায় না বুঝে বিভিন্ন বিপজ্জনক ট্রেন্ড বা চ্যালেঞ্জের অংশ হয়ে যাই। একটি উদাহরণ দিচ্ছি, টিকটকে একটি বিপজ্জনক বাইক স্ট্যান্টের ভিডিও ভাইরাল হলো। সাহসিকতার প্রমাণ দিতে গিয়ে কয়েকজন কিশোর সেই স্টান্টটি নকল করার চেষ্টা করলো এবং গুরুতর দুর্ঘটনার শিকার হলো। শুধুমাত্র কিছু লাইক আর শেয়ারের জন্য তারা নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিল। ভুল নম্বর 6, ক্যারিয়ার নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। লোকে কি বলবে বা বন্ধুরা কি পড়ছে, এইসব ভেবে আমরা প্রায়ই নিজেদের আগ্রহ বা দক্ষতার কথা ভুলে যাই। বাবা মায়ের চাপে বা বন্ধুদের দেখে এমন বিষয় বেছে নেই যা হয়তো আমাদের জন্য নয়। সাকিবের আঁকা আঁকিতে দারুণ হাত, সে একজন আর্টিস্ট হতে চায়, কিন্তু তার বাবা মা চায় সে অন্য কিছু হোক। বাবা মায়ের ইচ্ছাকে সম্মান জানাতে গিয়ে সে ভর্তি হয় বাবা মায়ের পছন্দ মতো একটি বিভাগে, কিন্তু ফলাফল দিন দিন খারাপ হতে থাকে
এবং সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ভুল নাম্বার 7, ভবিষ্যতের জন্য সঞ্চয় না করা। অনেক সময় আমরা টিনেজ বয়সে ছোটোখাটো কিছু টাকা পয়সা ইনকাম করে থাকি, বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে গিফট, ঈদের সালামি, পকেট মানি, টিউশনির টাকা। আমাদের মনে হয় যে জীবন তো একটাই, সব খরচ করে ফেলি। ভবিষ্যতের ভাবনাটাকে আমরা বোকামি মনে করি। অপ্রয়োজনীয় গ্যাজেট, দামি পোশাক, বন্ধুদের সাথে পার্টি করে টাকাগুলো খরচ করে ফেলছি। আসিফ প্রতি মাসে হাত খরচের জন্য যে টাকা পেত তা দিয়ে নতুন নতুন ব্র্যান্ডের জিনিস কিনতো আর বন্ধুদের খাওয়াতো। হঠাৎ তার খুব প্রয়োজনীয় একটি বই বা কোর্সের জন্য টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো টাকা নেই। তখন সে কারো কারো কাছ থেকে টাকা ধার ছিল, কিন্তু দেখলো সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন সে বুঝতে পারলো যে সে যদি কিছু টাকা সঞ্চয় করত, এই মুহূর্তে তার নিজের প্রয়োজনে সে টাকাটি সাথে সাথে খরচ করতে পারত। দেখুন দর্শক, এই ভুলগুলো আমাদের জীবনেরই অংশ, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আসল কথা হলো এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। আপনি যদি একজন টিনেজার হয়ে থাকেন তবে এই বিষয়গুলি নিয়ে ভাবুন। আর আপনি যদি এই বয়স পার করে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা দিয়ে চারপাশের কিশোর কিশোরীদের সাহায্য করুন। কারণ ভুল করাটা সমস্যা না, ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সমস্যা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার টিনেজ জীবনের কোনো ভুলের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন।